আসিয়ার জন্ম হয়েছিল এক ঝলমলে সকালে, যখন সূর্যের আলো তার নরম চোখে প্রথমবার খেলা করে গেল। মায়ের কোলে শুয়ে সে অনুভব করত পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু নিয়তির পরিহাস, যখন তার বয়স মাত্র 4 বছর, তখনই মায়ের কোল খালি হয়ে গেল। মায়ের মৃত্যুর পর যেন আকাশ ভেঙে পড়ল ছোট্ট আসিয়ার জীবনে। জগৎটা কেমন যেন অচেনা হয়ে গেল, যেখানে ভালোবাসার উষ্ণতা ছিল না, ছিল কেবল কঠিন বাস্তবতার কষাঘাত। বাবা পুনরায় বিয়ে করলেন, নতুন মা এলেন, কিন্তু মায়ের শূন্যতা পূরণ হলো না। বরং শুরু হলো এক নতুন অধ্যায়, নির্যাতন আর অবহেলার। আসিয়ার চোখে জল, কিন্তু বলার মতো কেউ ছিল না। তার শৈশব কাটছিল এক নীরব বেদনার মধ্যে। ক্ষুধার্ত পেটে, ছেঁড়া পোশাকে সে সংসারের যাবতীয় কাজ করত, বিনিময়ে জুটত কিছু শুকনো বকুনি আর অবজ্ঞা। আসিয়ার বাবা ছিলেন নীরব দর্শক। তিনি সম্ভবত সংসারের চাপে এতটাই জর্জরিত ছিলেন যে মেয়ের কষ্ট দেখারও যেন তার ফুরসত ছিল না। আসিয়ার মনে হতো যেন তার জীবনটা অভিশপ্ত। ঈদ আসত, কিন্তু তার জন্য আনন্দ ছিল অধরা। কুরবানির ঈদে যখন সবাই মাংস খেত, তখন সে লুকিয়ে ভাগত, কারণ তার কোনো অধিকার ছিল না সেই আনন্দে ভাগ নেওয়ার। একদিন কুরবানির ঈদে যখন আসিয়া দেখল অন্যরা মাংস খাচ্ছে, তখন তার খুব কষ্ট হলো। সে চুপি চুপি এক টুকরো মাংস মুখে দিতে গেল, কিন্তু সৎ মায়ের কড়া নজরে পড়ল। ছোট মুখে এত বড়, এই ছিল তার প্রাপ্য। স্কুলে যাওয়ার সুযোগ তার তেমন ছিল না, কারণ সংসারের কাজকর্ম তাকে বাঁধত। রাতের অন্ধকারে সে লুকিয়ে কোরআন পড়ত, আল্লাহর কাছে তার দুঃখের কথা বলতো। তার একমাত্র আশ্রয় ছিল আল্লাহ। একদিন গ্রামের এক বৃদ্ধা মহিলা, যিনি ছিলেন আসিয়ার মায়ের বন্ধু, তার চোখে পড়ল আসিয়ার করুণ অবস্থা। তিনি ছিলেন আমেনা খালা। আমেনা খালা আসিয়ার মায়ের স্মৃতি বুকে নিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেদিন আমেনা খালা আসিয়ার জন্য ভালো ভালো খাবার তৈরি করলেন। প্রথমবার আসিয়া অনুভব করল কেউ তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। আমেনা খালা তাকে ভরসা দিলেন, মা, তোর মা বেঁচে থাকলে এমন হতো না, আল্লাহ তোর ভালো করবেন। আসিয়ার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। আমেনা খালা তাকে স্কুলে ভর্তি করালেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করলেন। আসিয়া ভালো ছাত্রী ছিল। ধীরে ধীরে সে সমাজের চোখে সম্মান পেতে শুরু করল। একদিন গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলের জন্য পাত্রী দেখা শুরু হলো। ছেলের মা, একজন ধার্মিক মহিলা, চেয়েছিলেন তাদের ছেলের জন্য একজন ভালো, গুণবতী, ধার্মিক বউ। তারা যখন পাত্রী খুঁজছিলেন, তখন তাদের দৃষ্টি গেল আসিয়ার দিকে। ছেলেটির মা যখন আসিয়ার সম্পর্কে শুনলেন, তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি ভেবেছিলেন, এত কষ্টের মধ্যে থেকেও একটি মেয়ে এত ভালো মানুষ হতে পারে। তিনি আসিয়ার বাড়িতে গেলেন। আসিয়ার নম্রতা, তার কোরআন তেলাওয়াত, রান্নার দক্ষতা, সব কিছু দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি মনে মনে ঠিক করলেন, আসিয়াই হবেন তাদের পুত্রবধূ। আসিয়ার সৎ মা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু গ্রামের মানুষজন যখন জানতে পারল, তখন তারা সবাই এগিয়ে এলো। তারা আসিয়ার ভালো গুণগুলো তুলে ধরল, তার কষ্টের কথা বলল। অবশেষে সৎ মাকে রাজি হতে হলো। বিয়ের দিন আসিয়ার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। গ্রামের মানুষজন তাকে আশীর্বাদ করতে এসেছিল। সবাই তার জীবনের পরিবর্তন দেখে অবাক হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে আসিয়ার চোখে জল এসেছিল, তবে সে জল ছিল আনন্দের। বিয়ের পর আসিয়া নতুন জীবনে প্রবেশ করল। তার স্বামী ছিল খুবই ভালো মানুষ, যিনি সবসময় তার পাশে ছিলেন। শ্বশুরবাড়ির সবাই তাকে ভালোবাসত, সম্মান করত। আসিয়া ধীরে ধীরে তার অতীতের কষ্ট ভুলে গেল। প্রথম কুরবানির ঈদে আসিয়া তার স্বামীর সাথে মিলে গ্রামের গরিব, এতিম, অসহায় মানুষদের সাহায্য করল। যারা একসময় তাকে অবজ্ঞা করত, তারাই আজ তার উদারতা দেখে মুগ্ধ হল। ইমাম সাহেব বললেন, আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ ঠেকাতে পারে না। আসিয়ার জীবন এখন আলোয় ঝলমল করে। সে জানে, জীবনে যতই সমস্যা আসুক না কেন, আল্লাহ তার পাশে আছেন। যারা একসময় তাকে কষ্ট দিয়েছিল, তারাও আজ তার ভালো ব্যবহার ও উদারতার প্রশংসা করে। আসিয়ার জীবন একটি অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের গল্প। এটি ধৈর্য, নিষ্ঠা এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আসিয়ার জীবন আমাদের শিক্ষা দেয় যে, প্রতিকূলতা যতই কঠিন হোক না কেন, আমাদের সাহস হারানো উচিত না। যদি আমরা ধৈর্য ধরি, ভালো কাজ করি এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখি, তবে একদিন অবশ্যই আমরা সফল হব।
আসিয়ার জীবন সমাজের চোখে অবহেলিত একটি মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প। এটি প্রমাণ করে ভালোবাসা, সহানুভূতি এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, এই তিনটি জিনিস আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে।